আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। অনেক দিন আপনাদের মাঝে আসি না, অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না, তাই আজকে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও দেই। তো অনেক দিন দেখছেন আমার গরুর ভিডিও, আজকে আমি শখ করে কিছু কোয়েল পাখি আছে আমার ছাদের উপরে। তো ওটা আপনাদেরকে এর আগে দেখাইছি হয়তো বা একবার, তো ভালোভাবে দেখানো হয়নি। এটা আমাদের ছাদের উপরে একটা ঘর বানানো হয়েছে, ঘরের ভিতরে কিছু মুগরি আছে এবং কোয়েল পাখি আছে। আসুন আপনাদের কোয়েল পাখি সম্পর্কে কিছু ধারণা দিই। দর্শক মণ্ডলী দেখছেন এখানে কয়েকটা লেয়ার মুগরি আছে, এগুলো বাসায় ডিম খাওয়ার জন্য রাখা হয়েছে। এগুলো বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে ডিম পাড়তেছে, ডিম পাড়তে পারতে এখন বয়স প্রায় শেষের দিকে, বহুত ডিম পারছে। লেয়ার মুগরি আসলে যদি আপনারা পরিবারের ডিম খাওয়ার জন্য যদি 5টা বা 7টা যদি পারেন, পরিবারের ডিম খাইয়ে ফুরাতে পারবেন না। এখানে বেশ কয়েকটা আছে, 8টা মুগরি আছে লেয়ার মুগরি বাসায় খাওয়ার জন্য শুধু। আর লেয়ার মুগরির ভিতরে আমরা 2টা খাঁচা করছি। এই খাঁচাতে আমরা কোয়েল পাখি রাখছি পরীক্ষামূলকভাবে। প্রথম অবস্থায় আমরা 150 পিস কোয়েল পাখি নিয়েছিলাম। 150 পিস কোয়েল পাখি নেওয়ার পরে যখন নিয়েছিলাম আমরা সব মাদি দেখে বেছে নিয়েছিলাম, কিন্তু বাসায় আসার পরে, এখানে আসার পরে কিছু কিছু পুরুষ পাখি বের হয়েছে। পুরুষ পাখিগুলো আমরা ধরে আলাদা করে রাখছি, কারণ এগুলো এখন ডিমে আসবে। পুরুষ পাখি থাকলে ঠোকরা ঠুকরি করে, ওদের উপর লাফালাফি করে, ওদের পালকগুলো ছিঁড়ে ফেলে। এই কারণে পুরুষ পাখিগুলো আলাদা করে রাখছি। আমরা তো বাচ্চা উৎপাদন করবো না, প্রথম অবস্থায় আগে আমরা ডিম প্রোডাকশনে দেখি ডিম কেমন আসে, তারপরে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে তখন পুরুষ পাখি লাগে। ডিমের ক্ষেত্রে পুরুষ পাখির প্রয়োজন হয় না, ওই জন্য আলাদা করে রাখছি পুরুষ পাখি। আর নিচের এই বড় খাঁচায় এখানে আছে প্রায় আপনার 100 পিসের মতন। এখানে আছে আপনার প্রায় 30টা 35টার মতো, 40টার মতো, 10-11টা ওখানে পুরুষ পাখি আছে ওখানে। এগুলো আমাদের পাখি আনা অনেক দিনই হয়ে গেল। আপনার পাখি আনছিলাম আমরা 12 তারিখের দিকে। 12 তারিখে যখন আমরা নিয়ে আসি তখন পাখির বয়স ছিল আপনার 25-26 দিন বা 28 দিন সর্বোচ্চ, এরকম বয়সে পাখি নিয়েছিলাম আমরা। আমরা এই যে বগুড়ায় ধাপের হাট থেকে পাখিগুলো সংগ্রহ করছি। এখান থেকে পাখিগুলো তখন পিস প্রতি কিনা পড়ছিল আমাদের 42 টাকা পিস। গাড়ি ভরা খরচ ধরে 45 টাকা পড়ে গেছে। তো পাখিগুলো এখন বয়স প্রায় হচ্ছে আপনার 42 দিনের মতন। আশা করা যায় অল্প কিছুদিন, 2-1 দিনের ভিতরে পাখিগুলো ডিম আসবে। ওটা দেখলেন আমাদের ছোট খাঁচায় পাখি রাখা আছে। এখানে দেখুন আরও কিছু পাখি আছে যেগুলো বড় খাঁচায় রাখছি আমরা। এখানে 100 পিস পাখি আছে। পাখিগুলো এখন বয়স হয়ে গেছে, ডিমে আসবে। এই একটা পাখি, এগুলো দেখেন ঠুকরে কী অবস্থা করছে পুরুষ পাখিগুলো। ওই জন্য আমরা পুরুষ পাখি ধরে আলাদা করছি, যাতে এরকম ক্ষত না করতে পারে। কারণ তারা এখন ডিমে আসবে, তারা লাফালাফি করবে, ঠোকরাঠুকরি করবে, তাদের ভিতরে একটা চঞ্চলতা ভাব বৃদ্ধি পাবে, যার ফলে আমরা পুরুষ পাখিগুলো আলাদা করে রাখছি। এরা দৈনিক খাবার দেওয়া হয় আমাদের 25 গ্রাম পাখি প্রতি হিসাব করে আমাদের 3.5 কেজির মতন খাবার দেওয়া হয় দৈনিক, সকাল বিকেল ভাগ করে দেওয়া হয়। খাবারের মধ্যে আমাদের রয়েছে আপনার ব্রয়লার স্টেটার আর সোনালি স্টেটার মিক্স করে আমরা খাওয়াই। আর পানি আমরা মূলত প্রথম অবস্থায় এখন চালাচ্ছিলাম হচ্ছে আপনার, যেহেতু প্রচণ্ড গরম ছিল এই জন্য আমরা রেনাসি দিচ্ছিলাম সকাল করে, আর রাত করে দিচ্ছিলাম আমরা ঠান্ডার ডোজ করলাম রাত করে, এবং পাশাপাশি আপনার ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো রাত করে দিচ্ছে। এখন যেহেতু পাখিগুলো আমাদের ডিমে আসবে, এই অবস্থায় পাখিগুলোকে ইসেল দিতে হবে। তো আজকে আমরা পাখিটাকে সাদা পানি দিছি এই কারণেই যে কিছুক্ষণ আগে আমরা দিছিলাম কি, RDV ভ্যাকসিন দিছিলাম, রানীক্ষেতের ভ্যাকসিন দিছিলাম পাখিগুলোকে খাওয়ার জন্য। তো রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আপনার 2 ঘন্টার মতন রেখে সরাই ফেলে আবার সাদা পানি দিছি। আবার রাত্রে আমরা ওষুধের পানি দেবো। রাত্রে ধকল কাটানোর জন্য লাইসোভেট হোক বা আপনার জিঙ্ক হোক, এ জাতীয় কিছু দিয়ে পানি দেবো। আর আমাদের মনে রাখতে হবে, এখন পাখি অল্পই পালেন আর বেশি পালেন, নিয়মিত ভ্যাকসিন করলে পাখি কখনো অসুস্থ হবে না, মারা যাবে না। তো আল্লাহর রহমতে আশা করা যায় এখানে প্রায় পুরুষ পাখিগুলো আলাদা করছে, এখানে যতগুলো আছে প্রায় সবগুলোই মহিলা পাখি। আশা করা যায় ডিমের প্রোডাকশন কীরকম কী আসে আপনাদের সবসময় আপডেট দিতে থাকবো। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমাদের প্রতিদিনের ভিডিও বা সাপ্তাহিক ভিডিওর আপডেট পাবেন। এগুলো পুরুষ পাখি এখন ওদের কাজে নাই, এগুলো আমরা খাওয়ার জন্য রাখছি, আলাদা করে রাখছি। আরও 2-1টা বাড়াচ্ছে নতুন করে। পুরুষ পাখি চেনার বিভিন্ন উপায় আছে। আপনার এই যে পুরুষ পাখি আপনারা চিনবেন কীভাবে, বুকের এই জায়গাটা আপনার এই যে লাল লাল বাদামি বাদামি ভাব থাকে বেশি, আর মহিলা পাখিগুলোতে এরকম থাকে না। মহিলা পাখি থাকে আপনি সাদা কালো ফোটাফুটির মতন।
আর পুরুষ পাখির ক্ষেত্রে আপনি ওয়েট গেইন করে বেশি, দ্রুত ওজন আসে। দেখেন খুব দ্রুত এগুলোর ওজন আছে, এগুলো প্রায় 250 গ্রাম ওজন হয়ে গেছে। আর পুরুষ পাখির আর একটা ভালো লক্ষণ হচ্ছে আপনার পুরুষ পাখিগুলো ডাকে, খুব জোরে শব্দ করে ডাকে। যখন পুরুষ পাখি জোরে শব্দ করে ডাকে তখন মহিলা পাখিগুলো ভয়েতে উড়াউড়ি করে বা লাফালাফি করে। তাতে করে এখন যেহেতু ডিমে আসবে, ডিমের নরম কেবল ডিমের ঝিল্লি তৈরি হচ্ছে, এই ডিমের ঝিল্লিটা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য পুরুষ পাখিগুলো আমরা আলাদা করে রাখছি, ওর ভিতরে রাখিনি। তো এর পরবর্তীতে আমাদের কখন কি হয় বা আমরা কোয়েল পাখির খামার কিভাবে শুরু করলাম, আর খাঁচা বানাতে কত টাকা লাগছে, পাখি কিনতে কত টাকা লাগছে, পাখির প্রফিট হচ্ছে কি না, পাখি কতটুকু খাচ্ছে, কি কি ওষুধ দিলাম, কি কি মেডিসিন দিলাম, সব আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন, তাহলে আমাদের সব আপডেটগুলো জানতে পারবেন। আসলে পাখি পালন করে কি লাভ হয় কি না এটা দেখার জন্য প্রথম অবস্থা আমরা 150টি পাখি নিয়ে শুরু করছি। যদি ভালো কোনো প্রফিট হয় তাহলে আমরা বড় আকারে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে দেখি এটা যদি আমরা 90%, 85% বা 90% বা 95% যদি প্রোডাকশনে আনতে পারি তাহলে ভালো কিছু করা সম্ভব হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।